নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউসিয়া পাইকারি বাজারে উঠেছে নানা জাতের মাছ। দর কষাকষি, নিলাম ও পাইকারি বেচাকেনায় জমজমাট বাজার। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ রাশেদুল ইসলাম। সরাসরি যাচ্ছে তার কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া যে বিখ্যাত যে আড়তটি রয়েছে সেটি হচ্ছে গাউছিয়া যে আড়ত। এই আড়তে প্রায় প্রতিদিনই যে সরগম রয়েছে যারা নাকি বিক্রেতারা রয়েছে। এবং আমি আরেকটি জিনিস জানিয়ে রাখি যে এই আড়তটি কিন্তু গাউসিয়া যে আড়তটি রয়েছে এই আড়তটি কিন্তু প্রায় 25 বছর ধরে এই আড়তটি চলমান রয়েছে। তো এই আড়তটিতে ভোরের যে আলো ফোটার আগেই যে বাজারে শুরু হয় হাজার মানুষের কর্মব্যস্ততা, যেখানে প্রতিদিন কোটি টাকার বেশি মাছ এখানে বিক্রি হয়ে থাকে। আর এখানে যে সংশ্লিষ্টরা রয়েছে তারা বলেছেন যে আমাদের যে আজকে যে আড়তটি রয়েছে এই আড়তে প্রতিদিন বিক্রি হচ্ছে প্রায় 80 থেকে 90 লক্ষ টাকা। তবে আমাকে আরেকটা জিনিস জানিয়েছে, যেটা হচ্ছে যে যখন সিজন আসে তখন ইলিশের যে সিজনটা আসে তখন আমাদের বিক্রি হয় 1 থেকে 1.5 কোটি টাকা। আমি যদি আপনাকে জানিয়ে রাখি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই মাছগুলি আসে রাজশাহী থেকে, ময়মনসিংহ, খুলনা, সাতক্ষীরা, নরসিংদী, সিলেট, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, গাজীপুর ও কুমিল্লার স্থানীয় যে এলাকাগুলো রয়েছে সেটা হচ্ছে নারায়ণগঞ্জ, 2500, সোনারগাঁও থেকে এই মাছগুলো এসে থাকে। আমরা আরেকটা জিনিস যেটা জানতে পেরেছি, আজকে যে যে বাজারটা রয়েছে সেই বাজার যে আজকে মাছের যে নির্ধারণ করেছে মূল্যটা, সেটা হচ্ছে যেমন আজকে বাজার যে রুই মাছ রয়েছে সেটা 350 থেকে 400 টাকা বিক্রি হচ্ছে। আর পাঙ্কাশ মাছ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। তেলাপিয়া মাছ যেটা 220 টাকা থেকে 230 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর যেটা মাঝারি দরদে যে তেলাপিয়া রয়েছে সেটা বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা। ছোট যেই তেলাপিয়া মাছ রয়েছে সেটা হচ্ছে 140 থেকে 140 টাকা। হ্যাঁ, তবে আর এখন বর্তমানে যে বাজারজাত রয়েছে সেটা যারা বিক্রেতারা রয়েছে তারা সন্তুষ্টজনক মনে করছে, এবং যারা ক্রেতারা রয়েছেন তারা একটু মনোমালিন্য রয়েছে যে আগের চেয়ে বাজারজাত একটু বেশি। তাহলে এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউছিয়া আড়ত, মাছের আড়ত থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জ থেকে। নওগাঁর পাইকারি আড়তে সপ্তাহ ব্যবধানে বেড়েছে সব ধরনের সবজির দাম। কেজি প্রতি বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে নওগাঁ পৌর সবজি বাজারে আছেন রিপোর্টার এমআর ডকি। সরাসরি যাচ্ছে তার কাছে। সবজি বাজারে ভোক্তা এসে অনেকটাই অসন্তোষ প্রকাশ করছেন। আসলে এই সপ্তাহে আমরা দেখছিলাম যেসব নিত্যপণ্যের সবজি রয়েছে, বিশেষ করে বেগুন, পটল, করল্লা, সব সবজিতেই একেবারে কিন্তু 10 থেকে প্রকারভেদে 20 টাকা বা তারও কিছুটা বেশি এই কিনতে হচ্ছে আড়তগুলোতে। এবং পাইকারি এবং খুচরা বাজারে কিন্তু আরেক দফা তারতম্য তৈরি হচ্ছে। আমরা দেখছিলাম, আমরা রয়েছি খুচরা পাইকারি আড়তে। সকালে এই পাইকারি আড়তে যারা চাষি তারাই মূলত ক্ষেত থেকে সবজি তুলে নিয়ে এসেছেন। এবং এখানে আলু, বেগুন, পটল চলতি সপ্তাহে প্রত্যেকটাতেই এক ধরনের ঊর্ধ্বগামী যে দর, এই দর নিয়ে কিন্তু যারা ভোক্তা বা যারা ক্রেতা তারা কিনতে এসে আয় ব্যয়ের একটা সমন্বয়হীনতা তারা বলছেন। কারণ প্রকারভেদে 20 বা 25 টাকা পর্যন্ত করল্লা, গেল সপ্তাহে আমরা দেখছিলাম প্রতি কেজি করল্লা বিক্রি হয়েছিল 40 থেকে 50 টাকা, সেই করল্লা কিন্তু আজকে 80 টাকা কিনতে হচ্ছে। বেগুন অনেকটা ছিল 70 থেকে 80 টাকা, সেটি কিন্তু এখন প্রায় 100-র কাছাকাছি এই মুহূর্তে মানে কিনতে হচ্ছে ক্রেতাদের। সব ধরনের এই ধরনের একটা সংকট বা এই সবজির বাজারে যে অস্থিরতা, এর পেছনে যে ব্যাখ্যা দিচ্ছেন এখানকার পাইকার বা এখানে চাষিরা, তা হলো যে টানা প্রায় 10 থেকে 15 দিন ধরে এই থেমে থেমে বৃষ্টি, গেল কিছুদিন আগে অবিরাম বৃষ্টি হয়েছিল। এই অবিরাম বৃষ্টির কারণেই ফসলের ক্ষেত অনেকটাই নষ্ট হয়ে যাওয়ার কারণেই কিন্তু এই সংকট বলছেন এখানকার যারা ব্যাপারী বা এখানে যারা বিক্রি করতে এসেছেন। এবং এক্ষেত্রে আসলে সবচাইতে বেশি যে দামটা আমরা বেশি দেখছি তা হলো কাঁচা মরিচের দাম। কাঁচা মরিচ প্রতি কেজিতে কিন্তু প্রায় 100 টাকার উপরে এই মুহূর্তে বেড়েছে। কারণ গেল সপ্তাহে বা 10-12 দিন আগে যে সব কাঁচামরিচ বিক্রি হয়েছিল 120 টাকা বা 100 টাকা, সেটি কিন্তু এখন 240 থেকে 250 টাকা পর্যন্ত খুচরা বাজারে কিনতে হচ্ছে। এরকম একটি হঠাৎ এই কাঁচা শাকসবজি বা সবজির বাজারের এই অস্থিরতা ভোক্তাদের বেশ কিন্তু হাঁপাচ্ছে বা ভোক্তারা বেশ অসন্তোষ প্রকাশ করছেন। এবং এক্ষেত্রে আসলে অনেকটা নিরুপায়ের কথাই বলছেন এখানকার চাষিরা। তারা বলছেন
ব্যাপক পরিসরে কিন্তু ফসলের ক্ষেত নষ্ট হওয়ার কারণেই এরকম একটি সংকট তৈরি হয়েছে। আগামীতে আবহাওয়া অনুকূলে এলে হয়তো বাড়তি যে সংকট বা বাড়তি দরের যেটি অবস্থা সেটি কিছুটা নাগালের মধ্যে আসতে পারে, এমন কথা কিন্তু ক্রেতাদের দিক থেকে বা এখানকার চাষিরা সেই কথাটিই বলছেন। এই ছিল সার্বিক নওগাঁর সবজি বাজারের খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে।